বানাবো আজকে রসগোল্লা মাদার্স ডে উপলক্ষে। তো এই তো ছানা কাটিয়ে নিয়েছি ভিনিগার দিয়ে, 1.5 লিটার দুধের ছানা এতটা হয়েছে। এবার আমি কি করব, ভালো করে আমি ছুরিটা খুলে রেখেছি, তাহলে হবে না। ঠিক আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এই যে এইখানটা দিয়ে চাপ দিতে হবে, যে এরকম এরকম। ঠিক এইখানটা প্রেশার লাগবে, দিয়ে ভালো করে একবার মেখে নেবো ছানাগুলোকে। বড় জায়গা নেই। আচ্ছা, বেশিক্ষণ কিন্তু জিনিসটাকে ডলতে হবে না। তো আমি এবার মন্ডগুলো করে নিচ্ছি, তারপর গোল পাকাবো। এই সাইজটাতে মোটামুটি 10 টাকা পিসের রসগোল্লা কিন্তু হয়ে যাবে ফুলে। আচ্ছা চলুন দেখাই তাহলে। টোটাল কিন্তু 16খানা মিষ্টি হয়ে গেছে। আচ্ছা নিয়েছি হচ্ছে এখানে চিনি গুঁড়ো, এই যে এখানে দেখায় পুরো 1 কাপ ভর্তি ভর্তি চিনি গুঁড়ো নিইনি, এতটা চিনি গুঁড়ো নিয়েছি। দেখতেই পাচ্ছেন, ঢেলে দিয়ে আগে, তাহলে বুঝতে পারবেন। এবার এতটা পরিমাণেই আমি 2 কাপ জল দেব। চিনিটা ডিজলভ করে নিলাম, যে চিনি গুঁড়ো নিয়েছি ইজিলি ডিজলভ হয়ে গেছে। এইখানে যে শিরাটা হবে একটু চিপচিপে হবে, একটু মোটা শিরা হবে। আরেকটা বানিয়ে নেব পাতলা শিরা। আচ্ছা রসগোল্লাগুলো পুরো গোল গোল করে নিয়েছি, আর এখানে আমার পাতলা শিরা সেটা তো রেডি। মোটা শিরাটা দেখায়, যেটার মধ্যে ফোটাবো মেন রসগোল্লাটা, সেটাও মোটামুটি রেডি হয়ে এসছে। এবার চেক করার পালা, দেখাচ্ছি আমি। এটা এখনো আরেকটু ফুটবে, তারপর আমরা রসগোল্লাগুলো দেবো। রসটা আমাদের রেডি হয়ে গেছে, আর এই যে দেখায়, আমার আঙুলটা ফলো করলে বুঝতে পারবো। এই যখন এইরকম একটা ব্যাপারটা আসবে তখন বুঝতে পারবেন রস রেডি। সো এইটার মধ্যে আচ্ছা পাতলা রসের কিন্তু গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি অনেকক্ষণ, এই যে দেখতেই পাবেন। এইটার কিন্তু একদম হাই ফ্লেমে দেয়া, ঠিক আছে। এইবার রসগোল্লাগুলো আমি একে একে সাইড দিয়ে ছাড়বো। আর হাই ফ্লেমে ফোটাবো। ঠিক 5 মিনিট হাই ফ্লেমে ফোটানোর পর আমি দেখাচ্ছি। উঠছে, ঠিক 5 মিনিট আমি এরমভাবে ফোটাবো, তারপর দেখাচ্ছি। দেখুন কতটা বড় হয়ে গেছে সাইজগুলো, দেখলেই বুঝতে পারবেন। তো রসগোল্লাগুলো দেখুন ফুলে কত বড় বড় সাইজের হয়ে গেছে। এইবার এই রসগোল্লাগুলো গরম শিরা থেকে দিয়ে দেবো আমি, যেখানে যে ঠান্ডা শিরাটা বানানো আছে পাতলা, এইটার মধ্যে। একটু ঠান্ডা হলে তারপর আমি দেব এই যে পাতলা ঠান্ডা রসে এটা দিয়ে, মানে আজকে সারা রাতের মতো রেখে দিলে বেশি ভালো। কালকে যদি এটা সার্ভ করেন, যে কোনো অনুষ্ঠানের আগে যদি এরমভাবে রসগোল্লা বানিয়ে রাখতে পারেন, অবশ্যই দোকানের থেকে কিছু কম যাবে না। এটার মধ্যে ফ্লেভার কালার যা খুশি দিয়ে আপনারা কমলাভোগ কেশরভোগ সেরকম অনুযায়ী বানাতে পারবেন। একদম স্পঞ্জ রসগোল্লা দোকানেরই মতো। এখনই বুঝতে পারবেন কতটা স্পঞ্জ। আমি তাও ঠান্ডা রসে দিয়ে তারপর দেখাচ্ছি। যদি 10 টাকা বা পিসের রসগোল্লা বা রাজভোগ করতে চান, তাহলে ছানার যে মন্ডগুলো একটু বড় সাইজের করে নেবেন, তাহলেই হয়ে যাবে। আমি একটু ছোট করেছিলাম বলে এরকম হয়েছে। এগুলো 8 টাকা পিসের রসগোল্লা তো হয়েই গেছে। আমার বিশাল মজা হচ্ছে। আমি শেয়ার করছিলাম রেসিপিটা, বাট একটু ভয়েও ছিলাম যে কী হবে। তো বিশাল মজা হচ্ছে এখন। এগুলো ঠান্ডা রসে রেখে তারপর খাবো।
দেখুন এখানে আমার 1 হাঁড়ি রসগোল্লা ডান। এই ঠান্ডা রসে ডোবানোটা কিন্তু খুব জরুরি, এইটা একদমই স্কিপ করবেন না এবং এই রসটার মধ্যেই থাকবে এটা পার্টিকুলারলি। ফুটিয়েছি যে রসে, এই রসে কিন্তু কখনো রসগোল্লা রেখে দেবেন না। তো আমার রসগোল্লা একদম ডান। গরম গরম এরকম রসগোল্লা অবশ্যই সার্ভ করুন।